আসসালামু আলাইকুম আমার সম্মানিত দর্শক ভাই ও বোনেরা যারা আমার লাইফ জিওগ্রাফি এবং লোকেশন ইউটিউব চ্যানেলটি দেখেন, আপনাদের সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা। তো আজকে আমি আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ার পর, ফজরের নামাজের পর আমি বাইরে জগিং করতে যাই। তো আমার লোকাল এরিয়ার সারাউন্ডিংটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা ছিল আগে এনভায়রনমেন্টাল অফিস। এই রিসেন্টলি এই বিল্ডিংটার উপর ওয়ার্ক করা হয়েছে এবং এটাকে অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়ে গেছে। আর আমার বাসাটা ওই সোজা রাস্তা গিয়ে আমার বাসাটা। তো সেখান থেকে আমি বাইর হয়ে হাঁটতে শুরু করে এখানে এই যে দেখছেন বাস স্টপ। এটা আমাদের লন্ডনের সব বাসগুলো আবার ডাবল ডিক্কার রেড বাস, দেখলেই চিনবেন। এই বাসের সাথেও আমার খুব সুন্দর একটা স্টোরি আছে। আমার মেয়ে যখন নার্সারিতে পড়ে তখন ওরা এটা কেংলি বিস্টন তখন ছিলেন মেয়র, তখন ওই বাচ্চাদের আইডিয়া নিয়েছেন কিভাবে সিটির পলিউশন দূর করবেন। তখন সেই ডাবল ডিক্কার বাস তৈরি করেছিল এবং কম্পিটিশনেও উইন হয়েছিল। আর ডাবল ডিক্কার বাস দেখলে মনে হয় যে আমার মেয়েরও কন্ট্রিবিউশন সিটিতে আছে। যাই হোক, এখন আমি আস্তে আস্তে ল্যাম্বেথ ব্রিজের কাছে চলে আসছি। ল্যাম্বেথ ব্রিজ থেকে এই দেখুন কি সুন্দর কুয়াশা। আর এটা লন্ডন আই আর ওইদিকে হচ্ছে পার্লামেন্ট, আমাদের পার্লামেন্ট। আর এই গাছগুলো দেখছেন ঠান্ডায় গোল্ডেন কালারের হয়ে গেছে, গাছের পাতাগুলা ডালগুলা গোল্ডেন কালারের হয়ে গেছে। আর এদিকেও কিছু মানুষ জগিং শেষ করে ব্যাক টু হোম ঘুরে ফিরে যাচ্ছে। তো আমি ল্যাম্বেথ ব্রিজ পার হয়ে এদিকে আসছি। এই দিকেটায় একটু এগুলি আমি পাবো সেন্ট টমাস হসপিটাল, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে এদিকে হেঁটে হেঁটে সোজা জগিং করে করে চলে আসা যায়। আর এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই পার্লামেন্ট, অপোজিটে পার্লামেন্ট, আর স্ট্রেইট ওই যে রাস্তা, এই রাস্তাটা হচ্ছে সেন্ট টমাস হসপিটালের রাস্তা। ওইদিকে সেন্ট টমাস হসপিটাল যাওয়া যায়, আবার সিটিতেও যাওয়া যায়। এখন আমরা সোজা আমি হাঁটতেছি। এখানে একটা ব্রেঞ্চ, এভাবে অনেকগুলা ব্রেঞ্চ আছে। মানুষ এখানে বসে যখন ওয়েদার সুন্দর তখন ভিউটা উপভোগ করে বসে বসে, এবং কেউ কেউ লাঞ্চও বসে খায় এখানে। তো এখানে যাওয়ার পর এই যে সেন্ট টমাস হসপিটালের বাউন্ডারি ওয়াল যেটা পড়ছে রিভার টেমসের অপোজিটে দেওয়াল। এই দেওয়ালটার মধ্যে যে আপনারা লাল লাল হার্ট দেখতে পাচ্ছেন, এই হার্টগুলা আসলে এটা ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে লাল বাস চলে যাচ্ছে। লাল বাস দেখলেই আমার মনটা এডমায়ার মনে হয় আর কি, খুব উপলব্ধি করি, খুব ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন সারা দেওয়ালটা ভরা এই ইয়েতে লাল হার্টে। এটা কোভিডে যে মানুষগুলো মারা গিয়েছিল ওনাদের সিম্বল হিসাবে ওনাদের আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বার এভাবে হার্ট ড্র করে ওদের নাম লিখে দিয়েছে, মৃত্যুর তারিখ লিখে দিয়েছে এরকম। আর এটা এখন সিম্বল হয়ে গেছে যে কোভিড-19 মৃত্যুর কতগুলো হার্ট এখানে দেখেন, কতগুলো আত্মা, কতজন মানুষ চলে গেছে পৃথিবী থেকে। তো একটু দেখি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, তারপর আবার হাঁটতে শুরু করি। আর এটা হচ্ছে এক্সপ্লোর সাউথ ব্যাংক। এটার সোজা গেলেই আপনি পাবেন সাউথ ব্যাংক। এই যে সিঁড়ির দিকে উঠেই স্ট্রেইট আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট টমাস হসপিটাল। এই হসপিটালটা আমার বাসার কাছেই। ইউজুয়ালি কোনো ইমার্জেন্সি হলে আমরা এই হসপিটালেই যাই। এটাকে বলে সেন্ট টমাস হসপিটাল। আবার দেখেন পার্লামেন্টের অপোজিটেই, এই ওয়েস্টমিনিস্টার ব্রিজের অপোজিটেই এই হসপিটালটা খুব ভালো ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য ভেরি গুড।
আর বাট আমাদের যে মেইন হসপিটাল সেটা হচ্ছে ওয়েস্টমিনস্টার অ্যান্ড চেলসি হসপিটাল। তো এই হসপিটালের অপোজিটে আছে পার্ক প্লাজা, একটা হোটেল। এখানে অনেক মানুষ কাজ করে। এই হচ্ছে সেন্ট টমাস হসপিটাল। আর এই সেন্ট টমাস হসপিটালের এদিকে ঢোকা যায়, এদিকে আসা যায়। আমি সেন্ট টমাস হসপিটাল আপনাদেরকে দেখালাম, তারপরে একটু সামনে এগুলাম। এটা হচ্ছে মারিয়াট হোটেল। মারিয়াট হোটেলের এটা কিংস চার্লসের স্ট্যাচুর মতোই, মানে কিংস চার্লসের মুকুটের মতো, তাই দেখালাম। এবং আমাদের তো কিং এখন কিং চার্লস। তো এই মারিয়াত হোটেলে শাহরুখ খান অনেক অভিনয় করেছে, এখানে বাহিরে অনেক অভিনয় করেছে, ভাবলাম আপনাদের শেয়ার করি। আর এটা হচ্ছে 1920 থেকে 1986 পর্যন্ত এটা হচ্ছিল গভর্নমেন্ট বিল্ডিং। গভর্নমেন্টে 86 পর্যন্ত, 1922 থেকে 1986 গভর্নমেন্ট বিল্ডিং। তারপর এদিকে আমি এগিয়ে এখন ওই যে আমাদের ওয়েস্টমিনস্টার ব্রিজটা আমি ক্রস করব। ব্রিজের উপর দেখতে পাচ্ছেন লাল ব্রিজ, টুরিস্ট বাস এগুলো যাচ্ছে, লাল বাস, টুরিস্ট বাস এগুলো যাচ্ছে। আর টুরিস্টরাও এখানে হাঁটাচলা করছে দেখার জন্য, সিটিকে উপভোগ করার জন্য। তারপর আমি এই দিকটাতে চলে আসি। এখন আমি আপনাদেরকে দেখাবো লন্ডন আই এরিয়া। এই দিকে গিয়ে ওই যে রোডটা ক্রস করলাম, ক্রস করে এটা লন্ডন আই। আর এখানে আরও অনেক কিছু আছে দেখার, অ্যাকুরিয়ামও আছে। তো এই দিকে আমি সাধারণত জগিংয়ে যাই, জগিং করি। তো এটা হচ্ছে কাউন্টি হল, এই সেম এইখানেই ওই যে লন্ডন আইয়ের অপোজিটেই পড়েছে কাউন্টি হল। তো এখন আর এখানে এগুলা নাই, অফিসগুলা মুভ হয়ে গেছে। এই অফিসগুলা কাউন্টি হল, তারপরে গভর্নমেন্টের এই যে লন্ডন মেয়রের অফিস, এগুলা সব চলে গেছে ওই টাওয়ার অফ লন্ডনের পাশে। তাই এখানে এগুলা অনেকটা টুরিস্ট এরিয়া। এই লন্ডন আইটা আমি একটু দূরে সরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে প্রায়ই লোকে বসে বিভিন্ন মিউজিক শো, এই শো সেই শো এগুলা করে পয়সা তুলে এবং বিনোদন যোগায় মানুষের বিনোদনের জন্য। ওরা বসে বসে বিভিন্ন ধরনের ম্যাজিক শো এগুলা দেখায়, আর মানুষ এনজয় করে, বিদেশি মানুষেরা এটা এনজয় করে। আমাদের জন্য তো লোকাল এরিয়া নিত্য নৈমিত্তিক ব্যাপার। আমি যাই হাঁটার জন্য, দৌড়ার জন্য, জগিং করার জন্য। আর এখানে একটু নদীর ওপারে হাঁটতে হাঁটতে দৌড়তে দৌড়তে যখন এদিকে আরও আসা যায়, তখন দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর কফি বার, তারপরে ফয়েলস লাইব্রেরি। এই যে দেখতে পাচ্ছেন ফয়েলস লাইব্রেরিটা, এটা একটা ব্রাঞ্চ। এখানে ওর অনেক শাখা প্রশাখা আছে, আরও ব্রাঞ্চ আছে। তো ফয়েলস লাইব্রেরিটা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম, কারণ এই লাইব্রেরিটা আমার খুবই পছন্দের। আমি আমার বাচ্চাদেরকে ছোটোবেলা ওই বুকশপে নিয়ে যেতাম, ফয়েলস বুকশপে, ডিলন বুকশপে নিয়ে যেতাম, ওদেরকে বই কিনে দিতাম। আর এখানে হচ্ছে লিপিয়ারের গ্যালারি, যেটা সাউথ ব্যাংকে দেখাবে সেটা। এই দেখেন বাসগুলা কি সুন্দর লাগতেছে। ন্যাশনাল থিয়েটার, এটা সাউথ ব্যাংকের ন্যাশনাল থিয়েটার। এটাও মানে নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে দেখা যায়। প্রচুর মানুষ জগিং করে আসতেছে, আমিও জগিং করতে যাই। অনেক লোক সব ভোরবেলা জগিং করে। আর এই রাস্তাটাও খুব একটা যে জমজমাট তা না, এই মানে খুব একটু নীরব যে তা না, বাট খুব সুন্দর একটা আরামদায়ক পরিবেশ নদীর পাশে জগিং করতে যাওয়া। আমার চাচাতো ভাই মুকিদ নাম ওনার, উনি লন্ডন যখন এসেছিলেন তখন ওই দিকে নদীর পাড়ে পাড়ে জগিং করতে যাইতেন। আমাকে বলতেন, আমি আসার পূর্বে উনি বলতেন, আমি পুকুর বাসায় থেকে ওই জগিংয়ে যাইতাম ওই দিকে। উনি বলতেন, আমার এটা মনে আছে। আমার ভাইয়া উনি মারা গেছেন, উনি ছিলেন মুক্তিযোদ্ধা, মারা গেছেন। তো ভাইয়ার কোথাও মাঝে মাঝে মনে হয়। আর এইদিকে এখন আস্তে আস্তে চলে এলাম টেট মডার্নের দিকে।
এখনও দেখতে পাচ্ছেন মানুষ কি সুন্দর, কেউ কেউ স্বামী স্ত্রী দুজনেই একসাথে জগিং করে, কেউ কেউ বন্ধু বান্ধব নিয়ে জগিং করে, কেউ কেউ আবার একা একাও জগিং করে। এখানে এটা হচ্ছে টেট মডার্ন, ফ্রি অ্যান্ড ওপেন টু অল। এখানে মানে ফ্রি অনেক আর্ট গ্যালারি আছে, এগুলা দেখা যায়। সো টেট মডার্ন হয়ে সোজা গিয়ে আমরা পড়ব একটা ব্রিজ, যে ব্রিজটা আমি ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম। এই ব্রিজটা হচ্ছে ফুট ব্রিজ। এটা 1999-এ তৈরি করা হয়েছিল, লন্ডন মিলেনিয়াম ফুট ব্রিজ। It is known as the Webley Bridge, and this iconic pedestrian bridge, এই ব্রিজটা gracefully spans the river Thames, connecting the Tate Modern Art Gallery. And opposite আপনারা দেখতে পাবেন সেন্ট পলস ক্যাথিড্রাল। এটাই আমি আসলে বলছিলাম যখন আমি দেখছিলাম, তা আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি কারণ খুব নয়েজ। তাই এই যে দেখছেন এই ব্রিজটার অপোজিটে, সেটা হচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল। এই খুব সুন্দর সেন্ট পলস ক্যাথিড্রাল এই উবুলি ব্রিজের দিকে হেঁটে হেঁটে দেখা যায়। এই ব্রিজটাকে উবুলি ব্রিজও বলা হয়। আর সবচেয়ে বেশি এই যে অফিসটা দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপের, এই অফিসটায় আমার ছেলে কাজ করত। এই অফিসটায় এটা আমার ছেলের অফিস ছিল, সেখানে আমি গিয়েছি একদিন। আর এই উবুলি ব্রিজের একটা স্টোরি আছে এখানে। ওই যে আমরা হ্যারি পটারের মুভি দেখি, এই মুভিটা এই উবুলি ব্রিজে করা হয়েছিল একটা পার্ট। আর এটা হচ্ছে লন্ডন ব্রিজ, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লন্ডন ব্রিজ। আরেকটা ব্রিজের পর হচ্ছে লন্ডন ব্রিজ। সো লন্ডনটাই হচ্ছে সারা লন্ডনটাই আসলে লন্ডনটা ব্রিজ আফটার ব্রিজ। এটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে শেক্সপিয়ার গ্লোবাল থিয়েটার, যেটা আমি পূর্বে দিয়েছি আমার ভিডিও শুরুর পূর্বে এইটা রেখেছিলাম। এই স্পেশাল শেক্সপিয়ার গ্লোবাল থিয়েটারটা হচ্ছে এইখানে, একবারে সিটির ভিতরেই। যে কেউ আসলে, সিটিতে বেড়াতে আসলে কেউ এটা মিস করে না, অনেকেই এটা ঘুরে দেখে যায়। তারপর এই যে এইদিকে অপোজিটে বিল্ডিংগুলো, অনেকগুলো অফিস এখানে আছে। তারপর এই ওয়েবলি ব্রিজের স্ট্রেইট যাওয়ার পথে একটা আপনারা দেখতে পাচ্ছেন বিহাইন্ড সিটি অফ লন্ডন স্কুল। এই স্কুলটা আমার অনেক ভালো লাগে, আমি খুব অ্যাডমায়ার করি। এই স্কুলে আমার মেয়ে একবার যখন সে ইয়ার 9-এ ছিল, তখন সে একটা ইন্টারন্যাশনাল ডিবেট অনুষ্ঠানে এসেছিল এবং সে ডিবেটও করেছিল। এখন ইউবেলি ব্রিজের উপর থেকে দেখতে পাচ্ছেন নিচে নদীর কিনারে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। আর এটা হচ্ছে একটা স্ট্যাচু, যা সিটির দিকে তাকানো। উনার হাতে, এই স্ট্যাচুটার একজন জেন্টলম্যান, উনার হাতে একটা ব্যাগ আছে এবং একটা শীতের কোট। এটা দেখে প্রায়ই আমার মনে হয় আমার আব্বা যখন উনার এই ডাক্তারি ব্যাগ সাথে নিয়ে যেতেন, ওই ব্যাগটার কথা ভাবলাম, ওই স্ট্যাচুটার সাথে একটা পিকচার তুলি। প্রায় এদিকে হেঁটে যাই যখন, তখন আমার আব্বার কথা মনে পড়ে। আব্বারও এরকম একটা ডাক্তারি ব্যাগ ছিল, উনি যখন পেশেন্ট দেখতে যেতেন তখন সাথে নিয়ে যেতেন। এবার চলে আসলাম আস্তে আস্তে আমার বাসার দিকে, অপোজিট পার্লামেন্টে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার সারাউন্ডিংয়ের এনভায়রনমেন্টের সব বিস্তারিত বিবরণ এই ভিডিওতে তুলে ধরলাম। আশা করি ভালো লেগেছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।